বলে আবার দয়ায় 64 রকমের রোগ নিরাময় হচ্ছে, 64 রকমের রোগ নিরাময় হচ্ছে। আর বলেন যে এই রোগগুলো বেশি কি ব্যথা নরম পড়েছে, তার মতো সেরকম পরিস্থিতি ছিল না, আমি যেটুকু দেখলাম আর কি। ভক্তিতে মুক্তি, তর্কে বহুদূর, সেই ভক্তি নিয়ে সবাই আজ এক জায়গায় হয়েছে ময়না ঠাকুর বাড়িতে। আর বেশি কথা না বাড়িয়ে শুনে নেব ওনার সরাসরি ওনার বাবার মুখ থেকে যে কি কি রোগ নিরাময় হচ্ছে। কাকু আপনার নামটা কি কাকু? যে বাবা ওষুধ দিচ্ছে বৈদ্য, আপনি ওনার বাবা তাই তো? আচ্ছা, ও ওষুধে কি কি কাজ হচ্ছে? মোটামুটি যাবতীয় রোগ সব ভালো হচ্ছে, 64 রকম। 64 রকম। বেসিক কিছু রোগের নাম বলেন যে এই রোগগুলো বেশি। প্যারালাইসিস, যেটা কিছুদিন আগে যেটা আমরা শুনলাম যে 12 বছর বিছনায় শুয়েছিলেন, উনি হেঁটে বাড়ি গেছে এখান থেকে, এটা আমরা শুনেছি। একটা 12 বছর, একটা 15 বছর। আর এমনকি আমরাও দেখেছি অনেক গাড়িতে যে বাচ্চাগুলো নিয়ে আসছে, ছোট আছে, অনেক বয়স্ক মহিলারা আছে, মানে বাবাজিরাও আছে, ওনাদেরও নিয়ে আসছে। ওনারাও দেখছি কম বেশি অনেকটা সুস্থর দিকে যাচ্ছে এখান থেকে। কি কি কাজগুলো সাধারণত আপনারা কি কি কাজের জন্য ওষুধ দিচ্ছে বাবা? 30 সেকেন্ডে কাজ। 30 সেকেন্ডে কাজ, ব্যথার ওষুধ। যেটা আমার হচ্ছে এখন বর্তমানে। আমার এখন বর্তমানে কাজে নরম আছে, আমি নিয়েছি ওষুধ। হ্যাঁ, আমি আরে চুপড়ি, এই ঝড়ি টুড়ি চুপড়ি টুপড়ি এটা অনেক রকম আমি গলমিল করে ফেলবো। আমার কাছে একটা দেন, ওই গাড়িটা ব্যাকে দিয়ে ওই সোনা করে দিন। এই গাড়িটা সাইড করো, গাড়িটা সাইড করো, গাড়িটা সাইড করো, একটা সাইডে চলে আসুন, গাড়িগুলো সাইড করো। এখান থেকে কি দিচ্ছে ইমার্জেন্সি গুলো? হ্যাঁ, ইমার্জেন্সি গুলো এখান থেকে দেখছে। আপনি হলে যান, আপনি হলে যান, গাড়ি সবার সুবিধা হবে, রাস্তাটা ক্লিয়ার হলে। ভালো গেছে, আমাদের রক্ত চলে এসে দাদা, উনি তো গাড়িতে বসে এসেছিলেন নাকি? হাঁটার মতো সেরকম পরিস্থিতি ছিল না, আমি যেটুকু দেখলাম আর কি। এবার উনি ওষুধ বান্ধা অবস্থায় দেখলাম যে উনি গাড়ি থেকে নেমে ওনার মতন উনি হেঁটে আসে, আপনি সহযোগিতা করছেন ওনার সাথে। দর্শক বিন্দু, আপনারা সবাই দেখে নিন যে দাদার ওষুধে কতটা কাজ হচ্ছে। আর সব থেকে বড় কথা যেটা, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি আসতে পারেন। আপনার নাম কি? আমার নাম মোহন মন্ডল। ভবানী মন্ডল। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজীবপুর থেকে। আচ্ছা, আপনি এর আগে এসেছিলেন যে আপনার ছেলেকে নিয়ে এসেছেন আপনি এবার? আচ্ছা, আপনার কি ব্যথা নরম পড়েছে? আচ্ছা, হাতে ব্যথা, কোমর ব্যথা ছিল, মানে সব যেগুলো ব্যথা ছিল আপনার সব আপনার ছেলেরা নিয়ে এসেছেন? বাইরের থেকে রুগী নিয়ে এসেছেন তাই তো? প্যারালাইসিস রুগী। হ্যাঁ, আপনার সামনে তো দেখলেন যে একটা রুগী গাড়িতে করে আসলো, হাঁটতে পারছিল না, তিনি এখন হাঁটছে বর্তমানে, যেটা আমিও দেখলাম আর কি। আমার কথা হয়তো অনেকে বিশ্বাস করতে পারে, না করতে পারে, এই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করলাম কথাগুলো। আচ্ছা, ডাক্তার দেখায় আপনি কত টাকা নষ্ট করেছেন এই পর্যন্ত? আচ্ছা, আপনি যারা আমার ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্যে বাবাকে বিশ্বাস করবে, তারা এসে এখানে নিয়ে ভালো হয়ে যাবে, মানে মুক্তি পাবে। কথাই আছে যেটা বিশ্বাস করলে অনেক কিছু সম্ভব, না করলে কোনো কিছু সম্ভব না। বিশ্বাস করতে হবে এখানে। আপনি কাকা, আপনার নাম কি? আরাধন মহল্লা। আপনার বাড়ি কি এখানে? এখানকার বাসিন্দা আপনি? এখানকার লোকেশনটা আপনি যদি একটু প্রপারলি ভাবে বলতেন তাহলে। ওষুধ দিলে প্রত্যেকের ভালো হচ্ছে তাই তো? আপনার লোকেশনটা যদি আপনি যে এখানকার যে হচ্ছে, এখানকার যদি আপনি লোকেশনটা একটু যদি বলতেন তাহলে যারা দেখছে তাদের জন্য উপকারিত হতো আর কি। না, এখানকার লোকেশন যে মানে যেখানে ওষুধটা দিচ্ছে, এখানকার লোকেশনটা যদি আপনি একটু বলতেন। ময়না তাই তো? আচ্ছা, আর এখানে লোক কেমন হচ্ছে প্রতিদিন? প্রচুর লোক, 4000 4500 এরকম লোক হচ্ছে। আমি মানে একটু আগে যে নিউজ পেলাম যে শুক্রবার গেল, এই শুক্রবার নাকি 9000 লোক হয়েছে। 9000 লোক হয়েছে, মানে এখানকার লোক তার প্রচুর পরিমাণে। কাকা, শুনলাম নাকি যে গত সপ্তাহে এক রুগী এসেছিলেন, তিনি 12 বছর নাকি বিছনায় পড়েছিলেন, তিনি এখান থেকে হেঁটে বাড়ি গেছে, ওরকম কি, ওটা কি সম্ভব হয়েছে? হ্যাঁ, 12 বছর পড়েছিলাম, তারপর এখানে ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে সুস্থ হয়ে গেল, উনি হাঁটতে পারছেন। আপনি দেখেছিলেন কেউ?
তারপর আর একজন তোমার ওই রুগী ওই এসে করে এসেছিল, হুইল চেয়ারে করে? না হুইল চেয়ার করেছে, ওই মারুতি গাড়ি করে এসেছিল, সেও সুস্থভাবে বাড়ি চলে গেছে। সে সুস্থভাবে বাড়ি চলে গেছে। আচ্ছা আপনিও তো নিয়ে এসছেন আপনার ছেলের, যে প্রথম এসছেন আপনার ছেলে হুইল চেয়ারে করে এসছে, উনি যাতে আমরা সবাই কামনা করি আপনার ছেলে সুস্থ হয়ে বাড়ি যাক, সেটাই চাইতো নাকি কাকা? হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায়? বারাসাতে বাড়ি। বারাসাত ছাড়াও দূর দূরান্ত থেকে লোক আসে, যেটা শুনতে পাচ্ছি আমরা আর কি। বর্ধমানের লোকের রাতে শুয়েছিল। আচ্ছা, বর্ধমানের লোকও এসেছিল কালকে, তো মানে এখন আজকে আছে তারা? চলে গেছে তারা চলে রাতে শুয়েছিল। আচ্ছা, ওষুধ দিয়ে চলে গেছে, ফার্স্টে ওষুধ নিয়ে তারা চলে গেছে। বলে আবার দয়ায় এই এখানে আসতে গেলে শুদ্ধ কাপড়ে আসতে হবে, শুদ্ধ কাপড়ে আসতে হবে, নিরামিষ খেয়ে আসতে হবে। আর কি কি বাড়ি মরা বাড়ি যাওয়া যাবে না। আর কি কি রোগ নিরাময় হচ্ছে? 64 রকমের রোগ নিরাময় হচ্ছে, 64 রকমের রোগ নিরাময় হচ্ছে। আর বাড়ি মরা বাড়ি যাওয়া যাবে না। বাবা কি কি বারে ওষুধ দিচ্ছেন? সোমবারে আর শুক্রবারে, আদার্স কোনোদিন হবে না। আদার্স কোনোদিন হবে না। 6টার থেকে 4টে অবধি, ঠিক আছে? কোথায় জায়গাটা? কোথায়? ময়না, গ্রাম ময়না, ময়না ঠাকুর বাড়ি, গাইঘাটা 2 নম্বর, গাইঘাটা থানা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, 64 ধরমপুর, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ দাদা। 2 নম্বর। ধন্যবাদ দাদা। দাদা আপনার নামটা কি দাদা? সৌমেন দাস। দাদা এখানে কি করতে এসছেন দাদা আপনি? এখানে মাজা ব্যথা হোক, যত শরীর খারাপ হোক, অসুস্থ হোক, কিডনি যত যা আছে সব কিছুর ওষুধ পাওয়া যায়। আচ্ছা, আপনি কাকে নিয়ে এসেছেন? আমি আমার বাবা দিদিকে নিয়ে এসেছিলাম, আমিও এসেছি। আপনার বাবা সাইডে দাঁড়ায় আছে উনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছে, তারাও ভালো হয়ে গেছে। আচ্ছা। 6000-7000 লোক আসে। আচ্ছা, ময়নায় স্কুল বললেই এখানে দেখিয়ে দেবে। আচ্ছা, বলছে এর আগেও কি আপনি এসেছিলেন? হ্যাঁ, একবার এসেছিলাম। ব্যথা বাড়লে আবার আসতে হবে, তারপরে দেবে, কমে যাবে। তারপরে কমে যাবে, তাই? আচ্ছা, আপনার বাড়ি বাড়তে পারে, আবার একবারে কমেও যাবে। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি রামপুর, গাইঘাটা রামপুর। গাইঘাটা রামপুর। ধন্যবাদ দাদা। কাকিমা আপনাদের নাম কি বলবেন? লক্ষ্মী মণ্ডল, তাই তো? আপনাদের বাড়ি কোথায়? কয়া, ঠাকুরনগর কয়া, তাই? আচ্ছা, আপনাদের রুগী নিয়ে এসছেন, তাই তো? আচ্ছা, রুগী ওষুধ থেকে উনি তো এক্ষুনি বেঁধে দিয়ে গেলেন। তা আপনারা কি সুস্থ বোধ করছেন না কি না আগের মতোই আছেন? আগের থেকে একটু সুস্থ বোধ করছেন? আগে হাতটা তো এরকম উঁচু করতে পারতেন, কিন্তু আগে যে ব্যথাটা লাগতো সেটা এখন একটু কমে গেছে, তাই তো? আচ্ছা, আপনি এখানে এসে উপকৃত হয়েছেন তাহলে? ঠিক আছে, ধন্যবাদ। ভগবানের ইচ্ছা, আমাদের তো কিছু না, যে ডাক্তার তো দেখেছি বহু, হ্যাঁ। দেখেছি আজকে 2 বছর বন্ধু, 2 বছর। আচ্ছা, 2 বছর হয়ে গেছেন। এখন আমরাও কামনা করি আপনারা সুস্থ হয়ে যান, ভালোভাবে চলাফেরা করেন সাধারণ মানুষের মতো, তাহলে আপনার ফ্যামিলির দিক থেকেও সুবিধা, সবাই দেখো। যদি এখনও কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, সেটুকু আমরা সলভ করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন। আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে আর অন্যকে দেখার সুযোগ করে দেবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।